বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলারের কাছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মিলার বলেন, বাংলাদেশের ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। মিলার বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার নিন্দা জানায়, সেটা যেমন সহিংসতাই হোক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানায়। মিলার আরও বলেন, বিশ্বের যে কোনো জায়গায় দেশগুলো যখন গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তখনই সেসব দেশ সবচেয়ে শক্তিশালী হয়। আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, তারা তাদের অগ্রাধিকারের কথা, মূল্যবোধের কথা অব্যাহতভাবে বলতে থাকবেন। তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশ বা অন্য কোনো দেশ যা ভাবে বা যে কোনো পরিস্থিতি যেভাবে সামলানো উচিত বলে মনে করা হয় তা কি বিশ্বের সব দেশ হুবহু মেনে চলবে? অবশ্যই না। সার্বভৌম সব দেশ নিজের মতো করে সিদ্ধান্ত নেয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার মধ্য থেকে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিকরা। এসব ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা বলেছেন তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আছেন। বুধবার বিদেশি কূটনীতিকদের কিছু স্থাপনা দেখানোর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের অনেকে বলেছেন এটা লজ্জার। অনেকেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুভূতি প্রকাশ করেছেন। তারা বলেছেন তারা সরকারের সঙ্গে আছেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।